আরো একবার সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম বিজ্ঞাপন খাত নিয়ে। আমরা নবীন যারা আসছেন, যারা এই খাতে যদি চিন্তা করেন এই পেশায় আসার জন্য বা উদ্যোক্তা হিসেবে আসার জন্য, তাদের জন্য কি পরামর্শ হবে আপনার? There is no substitute of knowledge. And second, practice. 2 3 নম্বর হচ্ছে প্রচুর পড়াশোনা, প্রচুর ট্রেনিং এবং মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা। বাস্তবটা প্রথম বুঝতে শিখতে হবে, ঠিক আছে? বাস্তবতার প্রেক্ষিতে আমি এই বিশেষ পেশায় কিভাবে কাজ করব সেটি আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড প্লেস মাইসেলফ দেয়ার। আমি চাইলাম আর করলাম সেটা সম্ভব নয়। এখন মানে সত্যি কথা বলতে কি, আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন একজন অভিনেতা হিসেবেও বটে। তো অভিনয়ের ক্ষেত্রেই বলি, সবাই মনে করে, সব তরুণরাই মনে করে যে অভিনয়তে কিছু নয়। তো বিজ্ঞাপনেও ওই রকমই সব তরুণরাই বোধহয় মনে করে বিজ্ঞাপন তো কিছু নয়, চাইলেই পারা যায়। সেটা তো হবে না। তো আমি বলবো, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি নিশ্চিত যে ও আমার সাথে এগ্রি করবে যে উই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। এইখানে আমাদের যারা ইয়াং ম্যান যারা আসেন আজকাল, যাদেরকে নেওয়া হয়, তারা কিন্তু রিয়েলি ডিজার্ভিং পিপল। এই বিষয়ে কোনো সমস্যা। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা উই হ্যাভ স্টার্টেড ম্যাচিং মাল্টিন্যাশনালস ইন টার্মস অফ স্যালারি অ্যান্ড পারকুইজিটস। হ্যাঁ, তবে একটা কথা জাকির ভাই, যখন সে অ্যাডভার্টাইজিং এ জয়েন করে তখন তার কিন্তু মাল্টি ব্র্যান্ডিং এক্সপোজার থাকে এবং সে কিন্তু তখন সাংঘাতিক নলেজেবল হয়। তারপর আপনি দেখবেন যে যত বড় বড় এক্সিকিউটিভ আমাদের এখান থেকে কিন্তু কর্পোরেটে শিফট করে এবং দে আর ডুইং ফ্যান্টাস্টিক। এবং আপনি যদি আজকে কর্পোরেট সেক্টরের থেকে দেখেন, তার মধ্যে সিংহভাগই বোধহয় অ্যাডভার্টাইজিং থেকে শিফট করা। এটা এখন আর করছে না, এখন দি আদার ওয়ে ট্রাফিক হ্যাজ স্টার্টেড। এখন কিন্তু আমাদের এখানে শুরুতেই আগে যেমন প্রথমে বলতো যে পাশ করলে কি করবে, তার প্রথম চয়েস থাকতো হয় মাল্টিন্যাশনালে যাবে, নয় ব্যাংকিং সেক্টরে। এবং মাল্টিন্যাশনাল ছেড়ে এখন আমাদের প্রায়োরিটি ছিল সবচেয়ে লাস্ট প্রায়োরিটি, আর এখন কিন্তু অনেক আসে ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদের সরকারি খাতের বিভিন্ন সেক্টরগুলোতে তেমন একটা বিজ্ঞাপন আমরা দেখি না। এটার কারণটা কি মনোপলির কারণে, বা প্রবলেমটা এইখানে মেধার পার্থক্য। রাজনৈতিকভাবে আপনি যদি একটু ডেমোক্রেসি ধরেন, আমার মনে হয় আমাদের রাজনীতি সবসময় সাফার করে মেধাশূন্যতায়। সেই ক্ষেত্রে কর্পোরেট সেক্টর অনেক বেশি এগিয়ে আছে। এটি হয়ে গেছে ঝামেলা। আপনি দেখবেন অসমান ব্যাপার একটা দাঁড়িয়ে গেছে। ওই রাজনীতি যখন মানে গণবিচ্ছিন্ন হয় তখনই কিন্তু সমস্যা আসে। এবং এই ব্রিজটা বিদেশে কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু সরকারের পিআর কনসালটেন্ট, প্রত্যেকটা দলেরই কিন্তু পিআর কনসালটেন্ট, স্ট্র্যাটেজিস্ট প্রত্যেকটা থাকে। যেমন লেবার পার্টি, বাংলাদেশে এটা দেখা যায় না। বাংলাদেশে এই জিনিসটার ব্যবহার হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে, আমরা আশাবাদী। হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু সরকার মুশকিলটা হচ্ছে কি জানেন, আমরাও কিন্তু একটু ভীতু, আমরা কিন্তু যেতে চাই না সহজে, কারণ আমরা জানি যে এট দ্য এন্ড অফ দ্য ডে উইল নট গেট পেইড। না, তার চেয়ে আরো বড় ভয় আছে আমার। সেটা হচ্ছে আজকে যদি আমি এক্স দলের কনসালটেন্ট হিসেবে কাজ করি, কালকে সে আমাকে তখন আস্থা করে নর্দমায় ফেলে দেবে। আমাদের উদ্যোক্তাদের জন্য কোনো আশার বাণী শোনাবেন? আমি তো অপটিমিস্ট, আমি সবসময় অপটিমিস্ট ওর মতন। আমি কিন্তু খুব অ্যাসার্টিভ, কারণ আমরা যখন আমার বন্ধুরা যখন ব্যাংকে জয়েন করলো আর আমরা তো আগুনে ঝাঁপ দিলাম, ভবিষ্যৎ নেই, কিচ্ছু জানি না, তো কি হবে কিচ্ছু জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানতাম, যে জিনিসটা যে সামনে পরিবর্তন আমাদেরই করা লাগবে, এবং সাকসেসফুলি হয়তো 2টা জেনারেশন আমরা করেছি সেটা। আরো সবচেয়ে বড় কথা কি জানো, এই ফিল্ডে আমাদের এই ফিল্ডে একটা বা মার্কেটিং অ্যাজ এ হোল এত হোমোজিনিটি আমাদের এখানে, এটা আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট। ভাষায় আপনার ধরেন আমাদের এখানে অনেক আদিবাসীও আছেন, কিন্তু বাংলা সবাই বোঝেন, বাংলা সবাই পড়তে পারেন। হ্যাঁ, সংস্কৃতি আমাদের এখানে সকল সংস্কৃতি মিলেমিশে গেছে। আপনি কোনো একটা স্টেট লেভেল বলুন বা এমনি লেভেলের বলুন, দেখাতে পারবেন না যেখানে সব ধরনের সংস্কৃতি রিপ্রেজেন্টেড না। এই জিনিসটা কিন্তু অনেক দেশে সম্ভব। ধন্যবাদ জনাব আলী জাকের। জনাব মনির আহমদ খান আমাদের অনুষ্ঠানে এসেছেন, প্রাণবন্ত আলোচনায় অংশ নিয়েছেন। আমরা আসলে আপনারা জানেন যে আমাদের সময় খুব কম, অনেক আলোচনা আমরা ইচ্ছা থাকলেও করা হয় না। আপনাদের অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই দর্শকদের এই আলোচনা ভালো লাগবে, আমি আশা করি। আপনাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, একটি